আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ গাইস, আমিও ভালো আছি। আর গাইস, আজকে সকাল সকাল আছি আমরা ডায়াবেটিক্স পার্ক, না এই জায়গায় অনেকে ডায়াবেটিক্স মারতেছে, আবার হাঁটতেছে, জগিং করতেছে। তো এই জন্য আমরা এসে এই জায়গায় ডায়াবেটিক্স নাম দিছি। তো জায়গাটা দেখেন কত সুন্দর, সকালবেলা হাঁটতেছে। এই পাশে এই যে মামু আইছে, আমরাও আছি। তো এই পাশে লোকজন হাঁটতেছে, অনেকে দেখে আবার ডায়াবেটিক্স মারতেছে। তো এই জন্য আমরা এই জায়গাটার নাম দিছি ডায়াবেটিক্স পার্ক। দেখেন কত সুন্দর। এই পাশে আবার নদী, ছোট নদী, নদীর পানি অবশ্য শুকাই যাইতেছে এখন। এই যে এই আঙ্কেলের শাক মানে এন থেকে উঠাইছে, এন থেকে উঠাই আবার মনে করেন এখানে বিক্রি করতেছে, আগে বাজারে নেওয়া লাগতেছে না, এমন অবস্থা। আবার নিচে বেগুনের গাছ, মানে অনেক রকম শাকসবজি এখানে করছে। এ কিন্তু নদী নদী শুকাইতেছে আর এগুলো করতেছে। দেন বড় বড় ট্রলার যাইতেছে এদিক দিয়ে। হ্যাঁ, এগুলো ওই নদীর নদীর মাঝখান থেকে মানে উড়াইছে, সেগুলো আবার ট্রলারে নিয়ে যাইতেছে এইদিকে। ওই যে শাক বিক্রি করবে, ওই যে এগুলো লোক শাক নিতেছে ওন থেকে, এই পাশে উঠাইতেছে আর বিক্রি এই পাশে করতেছে। এই যে লাউ শাক, মানে সব শাকই পাওয়া যাচ্ছে এখানে, এখন বাজারে নেওয়া লাগে না। কচু শাক মাটির উপর দিয়ে খড় দিয়ে কিভাবে কিভাবে পাটি করে শাক ফলাইছে। ওই যে শাক, শাক হয়ে গেছে, দেখছেন জায়গা নাই, কি করবো, এগুলো জায়গা তো আর ফেলে তো লাভ নাই। আমাদের দেশে জমি থেকে আবাদ হইতেছে, নিজেরও খাওয়া হইব, মানে বিক্রিও করা হইব। আমরা এখন ওই ওই মাথায় যাবো, হ্যাঁ শেষ সীমানে যাবো, দেখি আর শেষ সীমানে কত দূর। তো আমরা ওইদিকে যাবো। আর ওইদিকে সকাল দিকে যাওয়া হয় না, গেছিলাম একবার রাতের বেলা, কিন্তু রাতের বেলা যেতে অত মজা নেই, দেখা যায় না কিছু। সেই জন্য সকাল সকাল যাচ্ছি। তো অবশ্য আমরা নেট করে ফেলছি, কারণ শীতের কুয়াশা থাকলে আরো বেশি ভালো লাগতো। এখন কুয়াশা নাই বললেই চলে, মানে রোদ উঠে গেছে, কুয়াশা নাই। তো কুয়াশা থাকলে আরো ভালো লাগতো। তো চলুন যাই দেখি। আয় মামু, দুই হাতে দুই সাইকেলে অনুভূতি কি আপনার? তো বাহুবলীর সিন হইতেছে দেখে এদিকে। মামু দুই হাতে দুই সাইকেলে, কানের লোক পার হোক, তারপরে আবার দিতেছি, সমস্যা নাই। জগিং। ও রে, আমার তো স্ট্যান্ড ওটাই নাই, স্ট্যান্ড ওটাই আর কি। চলে কি কি হলো এটা, বুঝলাম না। রাস্তার মাঝখানে কি কি অবস্থা এটি, এটা পার করবো কেমনে? এটা এটা বন্ধ করার মানে কি? উস্কান উস্কান উস্কান। পার হইছেন? আমি কেমনে পারবো এখন? ওরে ওরে বাহ, কঠিন আলি ফেলা। দেখ, পার হলাম অবশেষে। আমি এখানে হাঁটেই যাই, কারণ ওই যে পানিটা নিয়ে জমাইবো আলবান্ধে, এদিকে হাঁটেই যাই। এই যে পানি জমাই আলবান্ধে রাখছে, এই জন্য ওটা গাড়ি না ইচ্ছা করে। এইদিকে আর যাওয়া যাবে না, কারণ এই পুরোটাই দেখে বান্ধা, মানে হাঁটে হাঁটে যাওয়া যাবে না, কারণ এই যে উপর দিয়ে যাইতেছে মানুষ। তা আমরা তো সাইকেলে এত উপর দিয়ে যাইতে পারবো না, পুরোটা একটা দিনে হলে নাই যাওয়া যেত, কারণ এই পুরোটাই বান্ধা। তো কি আর করার, কারণ এই যে এগুলো পানি আটকে রাখছে, হয়তো বা এটি নতুন করছে, এজন্য যেন শক্ত হয় আরো বেশি। তো আমরা, কাকু দেখছেন কত সুন্দর যাইতেছে, নৌকা কিন্তু অনেক স্পিডে যাইতেছে, দেখছেন ছোট একটা নৌকা। হ্যাঁ, ওই মাথা থেকে আমরা এদিকে এলাম, যে ভাবলাম ওই মাথায় যাবো, কিন্তু হইল না। এটা কোনো কথা হইলো? এই যে এটা হচ্ছে তামান্না পার্ক, এই পাশে। এর ভিতরে একদিন আসা লাগবে, বুঝছেন মামু? হ্যাঁ, হাইটে দেন না, যে উপর দিয়ে যাওয়া লাগতেছে। উপর দিয়ে যাইতে পারবেন? হ্যাঁ, লন তাহলে যাই। নিচে ওইদিকে যাবি, দেখেন কিভাবে তালা মারতেছে। ভাগ্যটা ভালো, আমার সিরকলের দাইয়ে বড় ছিল। যাক, ভালো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আর উপর দিয়ে যাওয়া লাগবে।
লন মারেন এর উপর দিয়ে যাইতে পারবো তো দেমিজ দে রে এই যে হ্যাঁ এই যে পার হ্যাঁ পাঁচ দেওয়ার ছাড়তে দেব লন মারেন এই দেন পানি তো ভরপুর পানি রে আমি তো ভেবেছি পানি নাই এই মিয়া আমরা পানির মধ্যে মানে এর উপর দিয়ে পার হয়েছি পানির জন্য মনে করেন আর ইয়ে হইল না সাইকেলটা নিয়ে আসা হইল না এগুলো কি দিছে রং নাকি এই যে সামনে যে রঙে পাড়া হয়ে আর এই যে এখানে যে তামান্না পার্ক এই সাইড দিয়ে তো আসা যাইছে এই মামু এই যে রাস্তা এই রাস্তা দিয়ে তো সাইকেল আনা যাইতো দুটো যে কাটা আছে এটা কাটা ভরপুর পানি রে এগুলো ঘুরে দেবো দরকার হলে সাইকেল ওদিক দিয়ে টান দিয়ে আবার ওদিকে যাবো কি করেন খান খান মুখে ঘা হইব না দেন এগুলো তো গোবর গোবর গরুর গোবর ইয়ে করছে এটি খায় না গোবর দিনে ঘাসে চেয়ারা এরকম খালি পেয়াটা লাগবে জানেন হ্যাঁ খালি পেয়াটা লাগবে হ্যাঁ 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 হাঁটেন হ্যাঁ এই কুয়াশা হাঁটলে শরীরের উপকার আছে হাঁটেন হাঁটেন সেই ঠান্ডা ওকে হ্যাঁ এসি ওকে হ্যাঁ এগুলো পানি ভালো একবার খোলামেলা পানি না হ্যাঁ হ্যাঁ একবারে ভিটামিন হ্যাঁ একবারে দেন পানি কত সুন্দর কালো পরিষ্কার দেখ আঙ্কেল ভালোই মজা নিল ভরপুর আর গাইস আমি দেখেন এই বান্দার জন্য আমি উপরে যাইতেছি অনেক রিক্সে যাইতেছি পড়ে যায় একবারে স্যার কি মামু আপনি কই এত ব্রিজ থাকতে জায়গা থাকতে মাথা উঠছেন কে জায়গায় তো মনে করেন পানি আবার এই যে মাঝখানে ইয়ে বান্ধে রাখছে আওয়াজ আইতেছে তো এজন্য একবার উপরে উঠছে তো ভালো হয়েছে আমরা ঘুরলাম অনেক ঘুরলাম এই দিক থেকে ভিউ আরো সুন্দর কিন্তু সাইকেল ছাড়া আমরা এত দূর যাইতে পারবো না কারণ হাইট হাইট অত দূর সম্ভব না অনেক দূর আমরা সাইকেলে গেছিলাম প্রায় 15 মিনিট সময় লাগছে আর এখন তো সাইকেলের দিকে রেখাচ্ছি তো ওই দিকে আর যাওয়া হইব না এই মাথা বলতে যাবো দেখি নদীর আবহাওয়াটা দেখে তারপরে আবার আমরা এদিকে ব্যাগ দিব অবশ্যই কিন্তু এই যে ছোট ছোট নৌকা এগুলোতে কিন্তু মাছ মারে কিংবা নদীর ওই পারে যাওয়া কি তার জন্য এই নৌকাটা তো যাই হোক ভালো হয়েছে আমরা যাবো একদিন হয়তো বা ওই পাশে নদী আর একটু শুকায় নদী আর একটু ছোট হয়ে যাবে এই নদীর মাছ কিন্তু খাওয়া যাবে না কারণ বেটা খাওয়া যাবে না আমি প্রায় বসে মাছ মারি মাছ আমরা খাইছি বেটা আপনি কথা বলেন আগে খাইছেন আগে তো মাথায় মানে বুঝছেন কম আর এখন যে অবস্থা এগুলো পানি না তো এগুলো মনে করেন আবর্জনা ময়লা আবর্জনা ঢাকা সরে যত আছে সব এই পানির মধ্যে আসে আর এগুলো না খাওয়াই ভালো খাইলে মনে করেন আরো রোগ বৃদ্ধি বেশি হয়ে যাবে মাছ কিন্তু প্রচুর মাছ হ্যাঁ এগুলো সব কিন্তু মাছই লড়তেছে অন্য কোনো কিছু না এদের বড় বড় মাছ লড়তেছে দেখি বুঝছেন তো ঘুরতেছি অনেক মজা করতেছি অনেক বিশাল জায়গা হ্যাঁ বিশাল জায়গা এই নদী কিন্তু দুই ভাগ হয়েছে মামু হ্যাঁ ওই মাছগুলো শুকাইছে আবার ওই পাশে নদী দেখতেছি ওই যে আমরা ইয়ে গেছিলাম না আসলে না কই ওই দিক থেকে ওটা মানে ওই নদী বড় নদী আপনি এখন কিছু করতে ইচ্ছা করে তাই না বয়স 57 হয়েছে একটা জায়গা কিনা বাড়ি করা তো তার আগে বলি দেবো অনেক সুন্দর নদী আসলে কি না ওই নদীটা মানে আরো বেশি বড় হয়ে গেছে এই যে দেখেন কত বড় আর এটা ছোট হলে এটার গভীরতা অনেক বেশি এই যে বড় বড় ট্রলার গুলো যায় মাটি নিয়ে এদিক দিয়ে যায় কুচু পাখি
গাইস অনেক সুন্দর একটা পরিবেশ, দেখেন এই দিক দিয়ে কত সুন্দর। সাইকেলটা আছে কিনা আল্লাহই জানে। না আমার শীঘ্রই ওখানে যাবো এখন। হ্যাঁ আমাকে যা লাগবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ঘুরতেছি। চলুন যাই। এইটা তো তামানা পার্ক। এটা মনে হয় অনেক কিছু একটা হইব, কারণ এতখানি জায়গা তো ফালাই রাখবো না। পানি দিয়ে ঢুকে পড়ে, যখন পানি বেশি পানি উঠে যায়। না না। আর গাইস এখানে দেখেন কত পুরনো একটা বট গাছ, অনেক পুরনো মনে হয় এটা। দেখেন অনেক কত পুরনো গাছ দেখাচ্ছে। একবারে, মানে এটা কি একটাই না অনেকগুলাই না? গাছ সূত্র অনেক কড়া। গাছ মানে একটা, এইগুলা তো শিকড় দিয়ে এত বড় হয়ে গেছে মনে হয় না? এই পাশে একটা মসজিদ, অনেক পুরনো গাছ। এটা শিকড় থেকে মানে আরেকটা গাছ হয়ে গেছে, এরকম অবস্থা। এই জঙ্গল দিয়ে যাইতেছি।